السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির নিমিত্তে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ সবল রেখে মহাগ্রন্থ আল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় ইতিমধ্যে অবগত হয়েছেন। কোরআন সম্পর্কে কোরআন কি বলে। আমি ভূমিকার দিকে না গিয়ে আমার বিষয় শুরু করছি। আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআন মাজিদের কাছে কিছু প্রশ্ন রাখব, অপেক্ষায় থাকবো কোরআন এই প্রশ্নের কি উত্তর দেয়। আসুন সর্বপ্রথম প্রশ্ন করি, কোরআন তোমার পরিচয় জানতে চাই। মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে, তোমরা যদি আমার পরিচয় জানতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 7 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরাতুল আনআমের 193 নম্বর আয়াত দেখে নাও। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে ঘোষণা করেন, وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ مُصَدِّقُ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَلِتُنذِرَ أُمَّ الْقُرَىٰ وَمَنْ حَوْلَهَا وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ। এটা হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছি। মুসাদ্দিকুল লাযী বাইনা ইয়াদাইহি, এই কিতাব তার পূর্ববর্তী কিতাব তাওরাত, ইনজিল, জাবুরকে সত্যায়ন করে। ওয়ালিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, আর এই কিতাবের মাধ্যমে যেন গোটা পৃথিবীর সব মানুষকে ভীতি প্রদর্শন করা যায়। এটা হচ্ছে সংক্ষিপ্ত কিতাবের পরিচয়। কোরআন তোমার কাছে 2 নম্বর প্রশ্ন জানতে চাই, তুমি কোথায় ছিলে? মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে, আমি কোথায় ছিলাম এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 30 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরাতুল বুরুজের 22 নম্বর আয়াত দেখে নাও। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআন বলছে ফি লাওহিন মাহফুজ, আমি সংরক্ষিত স্থানে সংরক্ষিত ছিলাম। সুবহানাল্লাহ। কোরআন এবার তোমার কাছে 3 নম্বর প্রশ্ন, তুমি কার পক্ষ থেকে এসেছো? কোরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বিশ্ব জগতের প্রতিপালকের পক্ষ থেকে এসেছি। সুবহানাল্লাহ। কোরআন এবার তোমার কাছে 4 নম্বর প্রশ্ন জানতে চাই, তোমাকে কে সংরক্ষণ করবে, কে হেফাজত করবে? কোরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরাতুল হিজর 9 নম্বর আয়াত দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আমি আল্লাহ নিজে নাজিল করেছি, আমি এর সংরক্ষণ করবো। সুবহানাল্লাহ। কোরআন এবার তোমার কাছে 6 নাম্বার প্রশ্ন জানতে চাই, তুমি কখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসলে? কোরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি জানতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরাতুল বাকারা আয়াত নম্বর 185 দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি মহাগ্রন্থ আল কোরআন রমজান মাসে নাজিল হয়েছি। কোরআন তোমার কাছে প্রশ্ন, রমজান মাস তো 29-30 দিন হয়ে থাকে, কোন দিন নাজিল হলো এটা তো আমরা জানি না। কোরআন বলছে কোন দিন নাজিল হলাম, কোন রাত্রে নাজিল হলাম। এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতু আদ-দুখান আয়াত নম্বর 2 দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা, আমি এই কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। কোরআন এবার তোমার কাছে প্রশ্ন, এদেশের মানুষ বরকতময় রাত্রি নিয়ে মারামারি করে, কেউ বলে শবে বরাত, কেউ বলে শবে মেরাজ, কেউ আবার অন্যটা বলে। তোমার কাছে সমাধান পেতে চাই, বরকতময় রাত আবার কোনটি, যেই রাত্রিতে তুমি নাজিল হয়েছ? মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে, যেই বরকতময় রাত্রিতে আমি নাজিল হয়েছি, এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 30 নম্বর পারা সূরাতুল কদর 2 নম্বর আয়াত দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি এই কোরআনকে লাইলাতুল কদরের রজনীতে নাজিল করেছি। কোরআন লাইলাতুল কদর আবার কি বুঝলাম না। কোরআন বলছে লাইলাতুল কদর কি বুঝতে চাও? 3 নম্বর আয়াত পড়ে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত্রি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার সময় কম, সংক্ষিপ্ত আকারে একটু বেশি বলতে চাচ্ছি, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোরআন এবার তোমার কাছে আমার প্রশ্ন, তুমি আসমান থেকে দুনিয়াতে অল্প অল্প করে নাজিল হয়েছ নাকি একেবারেই নাজিল হয়েছ? কোরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 15 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন সূরাত বনী ইসরাঈল দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস, এই কোরআনকে আমি ফারাকনাহু লিতাকরাহু আলান নাস, অল্প অল্প করে নাজিল করেছি। কোরআন অল্প অল্প করে কেন নাজিল করা হলো? একবারে কেন নাজিল করা হলো না? মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে, আমাকে অল্প অল্প করে কেন নাজিল করা হলো, একেবারে কেন নাজিল করা হলো না? এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 19 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুল ফুরকান পড়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মাঝে ঘোষণা দিয়ে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা, মক্কার কাফেররা বলতো এই কোরআন একসাথে নাজিল হলো না কেন? আল্লাহ বলছেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদা, রাসূল আপনার অন্তরে এগুলোকে মজবুত করার জন্য অল্প অল্প করে নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআন এবার তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কোন ভাষায় নাজিল হয়েছ? কোরআন বলছে আমি কোন ভাষায় নাজিল হয়েছি। এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাত ইউনূসের 2 নম্বর আয়াত দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, এই কোরআনকে আমি আরবি ভাষায় নাজিল করেছি। কোরআন আরবি ভাষায় কেন নাজিল হলে? লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝতে পারো তাই। কোরআন তোমার কাছে প্রশ্ন,
আমরা তো বাঙালি, আরবি বুঝি না, আরবি ভাষায় নাজিল কেন হলে? এটা তোমার কাছে প্রশ্ন। কোরআন বলছে তোমরা বাঙালি, আরবি ভাষা বুঝো না। পৃথিবীতে অসংখ্য মানুষ রয়েছে আরবি ভাষা বুঝো না, তারপর আরবিতে কেন নাজিল হলাম জানতে চাও? মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 13 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, সূরা ইব্রাহিম আয়াত দেখে দাও। আল্লাহ পাক বলেন, وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ। আমি পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছি সকলকে স্বজাতির ভাষা দিয়ে নাজিল করেছি। তোমাদের নবী মুহাম্মদ যেহেতু আরাবিয়ান ছিলেন, তোমরা যেহেতু আরাবিয়ান ছিলে, এই জন্য মহাগ্রন্থ আল কোরআন মাজিদ আরবিতে নাজিল করলাম। কোরআন, এবার তোমার কাছে প্রশ্ন, আরবিতে নাজিল করা না হলে সমস্যাটা কি হতো? কোরআন বলছে আরবিতে নাজিল করা না হলে কি সমস্যা হতো? এই প্রশ্নের উত্তর পেতে চাও? মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 24 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, সূরা হামিম সিজদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ জাআলনাহু কুরআনান আ'জামিয়্যা। এই কোরআনকে যদি আমি অনারবি ভাষায় নাজিল করতাম, লাকালু লাউলা ফুসিলাত আয়াতু, তাহলে তোমরাই বলতা কেন এই আয়াতগুলোকে স্পষ্ট করে বোঝানো হলো না? আ'জামিয়্যু আরবি, কোরআন হচ্ছে আরবি ছাড়া আর রাসূল হচ্ছে আরাবিয়ান, এই প্রশ্ন তোমরাই করতা, এই জন্য কোরআন আরবিতে নাজিল করেছি। সম্মানিত উপস্থিতি, কোরআন, এবার তোমার কাছে আমার প্রশ্ন, তুমি নাজিলের কারণটা কি, কেন নাজিল হয়েছ? কোরআন বলছে আমি একাধিক উদ্দেশ্যে নাজিল হয়েছি। 1 নাম্বার উদ্দেশ্য, 1 নাম্বার পারা, 2 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার লাইন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন নাজিল হয়েছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। কোরআন তোমার কাছে প্রশ্ন, তুমি কি শুধু মুত্তাকিদের হেদায়েতের জন্য নাজিল হলে? কোরআন বলছে না, আমি শুধুমাত্র মুত্তাকিদের হেদায়েতের জন্য নাজিল হই নাই। এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 2 নাম্বার পারা, 7 নাম্বার পৃষ্ঠা, 1 নাম্বার লাইন দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে বলেন, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। 2 নাম্বার উদ্দেশ্য, 2 নাম্বার উদ্দেশ্য হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য সৃষ্টির জন্য নাজিল হয়েছি। 3 নাম্বার, হুদাল লিন্নাস, গোটা পৃথিবীর সব মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছি। এরকম আরো কিছু উদ্দেশ্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আরেকটু সামনের দিকে যাই। কোরআন এবার তোমার কাছে প্রশ্ন, তুমি কি মানুষকে কষ্ট দেওয়ার জন্য নাজিল হয়েছ, নাকি মানুষের কষ্টকে লাঘব করার জন্য নাজিল হয়েছ? কোরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 16 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইন, সূরা তাহা 1, 2, 3 নম্বর আয়াত দেখে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। তাহা, these letters are none of the miracles of the Quran and none but Allah knows their meaning. These are the verses of the Quran and none but Allah knows their meaning. তাহা সহ মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 29টা সূরাতে এরকম বিচ্ছিন্ন কিছু অক্ষর এসেছে যেগুলোর সঠিক মর্ম আল্লাহ ছাড়া কেউ জানে না। তো কোরআন বলছে, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, we have not sent down the Quran to you to cast you. হে নবী মুহাম্মদ, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কোরআন নাযিল করি নাই। কেন? তাহলে কেন নাযিল হয়েছে? ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, but only as a reminder to those who fear Allah. এই কোরআনের মাধ্যমে তারাই উপকৃত হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। সুবহানাল্লাহ। কোরআন, এবার তোমার কাছে প্রশ্ন, তুমি উপদেশ গ্রহণ করার ক্ষেত্রে মানুষের জন্য সহজ না কঠিন? কোরআন বলছে আমি উপদেশ গ্রহণ করার জন্য মানুষের জন্য সহজ না কঠিন? এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 27 নম্বর পারা, 8 এবং 9 নম্বর পৃষ্ঠা, সূরাতুল কমার আয়াত নাম্বার 22, 32, 40, 42, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআনকে আমি সহজ করেছি উপদেশ গ্রহণ করার জন্য। আছে কি কেউ এখান থেকে উপদেশ নেবে? সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন সম্পর্কে কোরআন কি বলে বিশাল আলোচনা, সংক্ষিপ্ত আকারে শেষ করছি।
এবার কোরআন তোমার কাছে প্রশ্ন, তোমাকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো তাহলে কি হতো? মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, এই মহাগ্রন্থ আল কোরআন মাজিদকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে নাজিল করতেন, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে গোটা পৃথিবীর মানুষ এই পাহাড়কে নড়াচড়া করতে দেখতো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন তোমার কাছে প্রশ্ন, তুমি কেমন কিতাব? কোরআন বলছে পৃথিবীর মানুষ কোন বই লিখলে বইয়ের উপরে লিখে দেয়, বইয়ের মধ্যে ভুল হতে পারে, ভুল যদি ধরা পড়ে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন মাজিদের শুরুতে লিখে দিয়েছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? সুবহানাল্লাহ। কোরআন এবার তোমার কাছে প্রশ্ন, কোরআন এবার তোমার কাছে প্রশ্ন, তোমার মতো কোরআন কি কেউ বানিয়ে নিয়ে আসতে পারবে? কোরআন বলছে আমার মতো কোরআন কেউ বানিয়ে নিয়ে আসতে পারবে কিনা জানতে চাচ্ছ? মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা বানী ইসরাঈল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল লা ইন জাতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন। হে নবী, পৃথিবীর মানুষদেরকে বলে দেন তারা যদি পারে এই কোরআনের মধ্যে একটা কোরআন নিয়ে আসতে, তাহলে নিয়ে আসতে বলুন। আল্লাহ বলছেন, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, গোটা পৃথিবীর সব মানুষ মিলেও এই কোরআনের মতো কোরআন নিয়ে আসতে পারবে? পারবে? পারবে না। কোরআন ঠিক আছে, সম্পূর্ণ কোরআন যদি না নিয়ে আসতে পারে 10টা সূরা কি নিয়ে আসতে পারবে? কোরআন বলছে এই প্রশ্নের উত্তর যদি পেতে চাও 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, আল্লাহ বলছেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি, ঠিক আছে সম্পূর্ণ কোরআন লাগবে না, 10টা সূরা বানায় নিয়ে আসো। সুবহানাল্লাহ। কোরআন 10টাও পারলো না, একটা কি পারবে? কোরআন বলছে একটাও পারবে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 11 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা ইউনূস, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ, হে পৃথিবীর মানুষ, নবী মুহাম্মদের উপর যা নাজিল করেছি এই ব্যাপারে যদি সন্দিহান হয়ে থাকো, অনলি ওয়ান সূরা, একটা সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে ঘোষণা করলেন, ফাইল্লাম তাফআলু, তোমরা পারোনি, ওয়ালান তাফআলু, কিয়ামত পর্যন্ত পারবে না। সুবহানাল্লাহ। কোরআন কেমন কিতাব? কোরআন এবার তোমার কাছে প্রশ্ন, তুমি কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রচনা? নবী মুহাম্মদ কি তোমাকে বানিয়ে নিয়ে আসছে? কোরআন বলছে নবী মুহাম্মদের তো পাওয়ার হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরা ইউনূস বলছেন, মক্কার কাফেররা নবীকে বলল, ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিল, নবী মুহাম্মদ এই কোরআন পাল্টায়া আরেকটা কোরআন নিয়ে আসেন। নবী মুহাম্মদ বললেন, কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি, এই কোরআনের কোন পরিবর্তন করা আমি নবীর পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরাতুল হাক্ক আয়াত নম্বর 44 45 নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুমকি দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সতর্ক করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, নবী মুহাম্মদ আপনি যদি আমি আল্লাহর নামে বানিয়ে দিয়ে কোনো কথা বলেন, লাআখাযনা মিনহু বিল ইয়ামিন, আপনার ডান হাত ধরে ফেলবো, সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, আপনার প্রাণ শিরা এই গলার রগ কেটে ফেলবো। আল্লাহু আকবার। নবী মুহাম্মদের পক্ষে কোনো এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এই মর্মে একটি ঘটনাটি পাইবেন তাফসীর ইবনে কাসির 8 নম্বর খণ্ড 192 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। আবার বলছি, তাফসীর ইবনে কাসির 8 নম্বর খণ্ড 192 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন। হাদিসটি পাবেন মুসনাদে আহমদ 1 নম্বর খণ্ড 107 নম্বর হাদিস।
ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, খারাজতু আন আতাআররাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন আসলামা। আমি ইসলাম গ্রহণ করার আগে নবী মুহাম্মদকে জাস্টিফাই করার জন্য ঘর থেকে বের হলাম। ফাসাবাকানি ইলাল মসজিদ, নবী মুহাম্মদ আমার আগে মসজিদে চলে গেলেন। আল্লাহর নবী মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি নবী মুহাম্মদের পিছনে দাঁড়িয়ে থাকলাম, দেখলাম নবী মুহাম্মদ কি করে। কারণ নবী মুহাম্মদ এমন একজন ব্যক্তি যিনি নিজের নাম সিগনেচার করতে পারেন না, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন নাই। এত রাত্রিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়েন এটা দেখার জন্য আমি আসলাম। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, all praise and all thanks are to Allah, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর রাসূল সূরা ফাতিহা শেষ করে শুরু করলেন, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী তো মূর্খ মানুষ, এত সুন্দর করে কোরআন পড়ে কি করে, এত সুন্দর করে এত রাত্রিতে কি পড়ে। নবী মুহাম্মদ মনে কবি হয়ে গিয়েছে। কবিরা যেমন বলে, কবিরা যেমন যেমন বাংলা কবিতা, অনন্ত অসীম প্রেমময়ী তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। কবি নজরুল, বাজিছে দামামা পাথরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লাই ওড়ে নিশান। আরবি কবিতা, আকিল্লিল্লাহু মাআদিলা ওয়াল ইতাবান ওয়া কুলি ইন আসাবাতু লাকাদ আসাবান। সব কবিতার শেষে একটা মিল আছে না? তো নবী মুহাম্মদ এত রাত্রিতে নিজের নাম সিগনেচার করতে পারেন না, এত উঁচু উঁচু সাহিত্যে কি পড়ে নিত? নবী মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রশ্নের উত্তর দিলেন। 29 নাম্বার পারা 8 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইন আল্লাহ বললেন, ওয়ালা বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা কোনো কবির কথা নয়, এটা কোনো কবির কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন সূরা ইয়াসিনে বলছেন, ওমা আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ানবাগি লা। নবী মুহাম্মদ আমার জন্য উচিত নয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা শিক্ষা দিব। কারণ কবিতা শিক্ষা কেন দিব না? 19 নাম্বার পারা 15 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইন আল্লাহ পাক রব্বুল আলামিন কবিদের গুণগান বর্ণনা করে বলেন, ওয়াশ-শুআরা ইয়াত্তাবিউহুম আল-গাবুন। কবিরা প্রকৃতির অনুসরণ করে যখন যেটা মন চাই বলে ফেলে। এই জন্য নবী মুহাম্মদের জন্য কবি হওয়া সম্ভব নয়। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাড়ির পিছনে দাঁড়িয়ে আছি, মসজিদের পিছনে, আল্লাহর রাসূল এত রাত্রিতে তেলাওয়াত করতেছেন, মনে মনে চিন্তা করলাম নবী মনে কবি হয়ে গিয়েছে। তো উনি নামাজে পড়লেন, লা বিকাউলি শাইর, কবির কথা না। তাহলে উনি আমার মনের কথা কিভাবে জানলেন? তাহলে মনে হয় নবী মুহাম্মদ গণক হয়ে গিয়েছে। নবী মুহাম্মদ মনে গণক হয়ে গিয়েছে, কারণ তিনি আমাকে দেখেন নাই। আমি মনে মনে চিন্তা করলাম তিনি কবি হয়েছেন, আর তিনি উত্তর দিলেন না কবির কথা নয়, তাহলে এবার গণক হয়েছে। আল্লাহ পাক বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। হে পৃথিবীর মানুষ, এটা কোনো গণকের কথা নয়, অল্পতেই বোঝার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, 27 নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইন সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার 80 আল্লাহ বললেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হচ্ছে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন কোরআনের কাছে প্রশ্ন, কোরআন এবার জানতে চাই তোমার নাম কি, তোমাকে কি নামে ডাকবো? কোরআন বলছে তোমরা আমাকে কি নামে ডাকবা জানতে চাও। 30 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন সূরাতুল বুরুজ 21 নাম্বার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ। তোমরা আমাকে কোরআন মাজিদ বলে ডাকো। সুবহানাল্লাহ। মনে রাখবেন, 1 নাম্বার কি? কোরআন মাজিদ। কোরআন তোমাকে আর কি নামে ডাকবো?
কোরআন বলছে আর কি নামে ডাকবে? 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন সূরাতুল ওয়াকিয়া। আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। তোমরা আমাকে কোরআন কারীম বলে ডাকো, সুবহানাল্লাহ। কোরআন তোমাকে আর কি নামে ডাকবো? কোরআন বলছে আর কি নামে ডাকবে? দেখো 22 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাত ইয়াসিন আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আমাকে তোমরা কোরআনুল হাকিম বলে ডাকো। কোরআন তোমার 3টা নাম পাইলাম, জানতে চাই আরো কোনো নাম আছে কিনা? কোরআন বলছে 25 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন সূরাতুদ দুখান 2 নম্বর আয়াত, দেখে নাও হামিম ওয়াল কিতাবিল মুবিন। তোমরা আমায় কিতাবুল মুবিন বলে ডাকো, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানের নাম রাখছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান। আমি যদি লালটু বল্টু ফল্টু করে ডাকি আপনি রাগ করবেন কিনা বলুন? রাগ করবেন না? আপনার সন্তানের নাম যদি বিক্রি করে আমি বিকৃত করে ডাকি আপনি রাগ করবেন না? রাগ করবেন, কারণ আপনার সন্তানের উপর আপনার একটা কর্তৃত্ব রয়েছে। মহাগ্রন্থ আল কোরআন মাজিদ হুয়া কালামুল্লাহ তাআলা, এটা আল্লাহর কালাম, গায়রু মাখলুক। মহাগ্রন্থ আল কোরআন মাজিদ যেই স্রষ্টার কথা, যার বক্তব্য, তিনি তার 4 থেকে 5টি একাধিক নাম রেখেছেন, কিন্তু কোরআন শরীফ কোথাও রাখছেন? রাখছেন? সুতরাং কোরআন শরীফ বলবেন না। এদেশের একজন প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল সাত্তার ত্রিশালী, নাম শুনেছেন তো? আর জীবনের একটি ঘটনা নকল করছি, আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। উনি একদিন হানাফিদের সাথে বাহাস করতে গিয়েছিলেন। হানাফিরা তাকে জিজ্ঞেস করলেন, হুজুর, জি বলুন, আপনার নাম কি? আব্দুল সাত্তার ত্রিশালী। আপনার নাম কি? আব্দুল সাত্তার ত্রিশালী। কোত্থেকে এসেছেন? ত্রিশাল শরীফ। কেউ এসেছেন? বাহাস শরীফ। আপনি খালি শরীফ শরীফ করতেছেন কেন? আব্দুল সাত্তার ত্রিশালী বললেন, শোনো, তোমরা বাবার দুয়ার শরীফ বলতে পারো, খাজার দুয়ার শরীফ বলতে পারো, বুখারী শরীফ বলতে পারো, বাবার দুয়ার শরীফ বলতে পারো, গাউসের দুয়ার শরীফ বলতে পারো, খাজার দুয়ার শরীফ বলতে পারো, কোরআন শরীফ বলতে পারো, তাহলে আমি আব্দুল সাত্তার ত্রিশাল শরীফ বললে সমস্যাটা কি? চিন্তা করছেন? সুতরাং এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম জেনে না জেনে, বুঝে না বুঝে কোরআন শরীফ বলে। আবার কিছু মূর্খ আছে, মূর্খরা লেখে সহি নুরানি কোরআন শরীফ। নাউজুবিল্লাহ বলুন। এরা সন্দেহ করে কোরআন ভুল আছে, নাউজুবিল্লাহ বলুন না। সহি নুরানি কোরআন শরীফ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, হাফিজতু মিন হাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিআতাই আলফ হাদিসিন গায়রি সহিহিন ওয়া মিআতা আলফি হাদিসিন সহিহিন। আমি আমার যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 লক্ষ হাদিস মুখস্থ করেছি। কয় লক্ষ? 3 লক্ষ হাদিস মুখস্থ করেছি। 3 লক্ষ হাদিসের মধ্যে 2 লক্ষ হাদিস ছিল জয়ীফ, 1 লক্ষ হলো বিশুদ্ধ হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের শুরুতে সহি লিখতে পারেন, কারণ যেহেতু হাদিসের মধ্যে বেজাল আছে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন মাজিদ এমন একটা কিতাব যার ব্যাপারে কোনো সন্দেহ নাই এটা সহি কিনা, ঠিক কিনা বলুন? সম্মানিত উপস্থিতি, অতএব যে মূর্খরা লেখে সহি নুরানি কোরআন শরীফ, এটা ভুল। আজকে থেকে কোরআন শরীফ কেউ বলবেন না, কোরআন মাজিদ বলবেন, কোরআন কারীম বলবেন, কোরআন হাকিম বলবেন, কিতাব মুবিন বলবেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কিতাবকে ডাকার চেষ্টা করবেন, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এভাবে কোরআনকে মূল্যায়ন করতে হবে, কোরআনকে ছেড়ে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এই মর্মে আমরা একটু হাদিসের দিকে যাই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 804, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআ। সহিহ মুসলিম হাদিস নাম্বার 804, আল্লাহর নবী বলেন, কোরআন তোমরা পড়ো, এই কোরআন তোমাদের জন্য কাল কিয়ামতের দিন মুসিবতের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। কোরআন তোমার কাছে প্রশ্ন, আমরা তোমার সম্পর্কে একটি তথ্য জানলাম, এবার জানতে চাই তোমাকে তেলাওয়াত করার আদব কি। মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে, তোমরা আমাকে তেলাওয়াত করতে চাচ্ছ, আমাকে তেলাওয়াত করার অনেক আদব রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পবিত্র অবস্থায় তেলাওয়াত করার চেষ্টা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন আল্লাহ বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন অপবিত্র অবস্থায় কেউ ধরবে না।
এখান থেকে কেউ কেউ বলছেন যে অজু না থাকলেও ধরা যায়, তবে অজু থাকলে ধরাটাই ভালো মনে করি। আল্লাহর নবী বলছেন দা'মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেই জিনিস তোমাকে সন্দেহের দিকে নিয়ে যায় ওই জিনিস ছেড়ে দাও, যেদিকে সন্দেহ নাই সেদিকে যাও। পবিত্র অবস্থায় কোরআন ধরার চেষ্টা করব। কোরআন এবার জানতে চাই তোমাকে তেলাওয়াত করা আর কি আদব রয়েছে। মহাগ্রন্থ আল কোরআন মাজিদ বলছে আমাকে তেলাওয়াত করা আরেকটি আদব হচ্ছে 29 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরাতুল মুজাম্মিল। আল্লাহ বলেন ওয়ারাতিল কুরআন তারতিলা, তোমরা মহাগ্রন্থ আল কোরআন মাজিদকে তারতিলের সাথে পড়ো, আস্তে আস্তে পড়ো। এই দেশের বাংলাদেশের হাফেজরা রমজান মাসে গুম গুম ফুম ফুম করে যেটা পড়ে এই তেলাওয়াত চলবে না। আল্লাহর নবী বলেছেন রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালানু, মহাগ্রন্থ আল কোরআন মাজিদের অনেক পাঠক রয়েছে, অনেক কারি রয়েছে যারা কোরআনকে পড়ে পড়ে কিন্তু কোরআন তাকে লানত করে। কেন? মহাগ্রন্থ আল কোরআন মাজিদের হক অনুযায়ী সে পড়তে পারে না, কোরআনের হক অনুযায়ী পড়তে হবে, তাহলে এই কোরআন সুপারিশ করবে। শুনুন মহাগ্রন্থ আল কোরআন মাজিদের কি ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন আয়াজিজু আহাদুকুম আইয়াকরা ফি লাইলাতিন সুলাসাল কুরআন, তোমাদের মধ্যে কেউ কি না এরকম প্রতি রাতে ঘুমানোর আগে 10 পারা কোরআন পড়বে? সাহাবীরা বললেন ওয়া কাইফা ইয়াকরা সুলাসাল কুরআন, আল্লাহর নবী ঘুমানোর আগে 10 পারা পড়া কিভাবে সম্ভব? আল্লাহর নবী বলেন আলা ওয়া ইন্নাহা তা'দিলু সুলাসাল কুরআন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা মহাগ্রন্থ আল কোরআন মাজিদের 10 পারার সমান। সুবহানাল্লাহ। সুতরাং বেশি বেশি এই সূরাগুলো এই আয়াতগুলো তেলাওয়াত করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের একটা স্থান, আমাদের মর্যাদা, আমাদের গুনাহকে ক্ষমা করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিশাল আলোচনা আমি আমার মসজিদে প্রায় 2 সপ্তাহ আলোচনা করেছি, তো সংক্ষিপ্ত আকারে সময় কম, 20 মিনিটে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে কোরআন সম্পর্কে কোরআন কি বলে আমার জেহেনে যতটুকু ধরেছে একটি সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মহাগ্রন্থ আল কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাহর আলোকে এই ইসলামের দাওয়াত পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে প্রচার প্রসার করার জন্য অগ্রণী ভূমিকা অব্যাহত রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।